একবার ভেবে দেখেন তো কিসের এত অহংকার। যখন দুনিয়াতে আসছিলেন তখন অন্যের সাহায্য নিয়ে দুনিয়াতে আসতে হয়েছে। তারপরে যখন হাঁটতে শিখেছেন তখন বাবা মা পাড়া প্রতিবেশীর হাত ধরে হাঁটা শিখতে হয়েছে। তারপরে যখন আপনি হাঁটতে শিখেছেন তখন কারো না কারো হেল্প আপনার জীবনে ছিল। তো প্রতিনিয়ত যেহেতু অন্যের সাহায্য ছাড়া আপনি চলতে পারেন না, তাহলে কিসের এত অহংকার। ক্ষণস্থায়ী জিন্দেগি, অহংকার ছাড়ুন। অহংকার দিয়ে কি হবে? যে দুনিয়া থেকে আপনি যাওয়ার সময় কিছুই নিতে পারবেন না, কাফনের কাপড়ের পকেট নাই, কবরের সঙ্গী নাই, ঘোর অন্ধকার কবরে পড়ে থাকবেন, কেউ জিজ্ঞাসা করবে না, তাহলে দুনিয়ার কিসের বাহাদুরি। আবার কি যখন মরে যাবেন তখন আপনার কষ্ট আছে কি সুখ আছে সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না, শুধু আপনিই জানেন। ওই মরার পরও আপনার মানে দুনিয়া থেকে কবর পর্যন্ত অন্যের সাহায্য ছাড়া যাওয়া যাবে না, তাহলে কিসের এত অহংকার। অহংকার ছাড়ুন। অহংকার পতনের মূল। কোরআনে পড়ে দেখেন, হারুন আর কারুন আর মুসার একটা কাহিনী আছে। কারুনের অনেক সম্পদ ছিল, হারুনের ছিল না, কিন্তু হারুনের ইমানের শক্তি ছিল বেশি, কারুনের শক্তি ছিল কম। আল্লাহ কারুনের সম্পদ সব ধুলার সাথে পানি করে দিছে, আর হারুনকে আল্লাহ জান্নাতের খাতায় লিখে রাখছে। তাহলে কিসের এত অহংকার। অহংকার ছাড়ুন। দুদিনের জিন্দেগি। আমার কথায় যদি কারো মন খারাপ হয়, কিছু করার নাই। আমার কেন জানি উচিত কথা বলতেই ভালো লাগে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।